কোরাল মাছের ভর্তা। আচ্ছা, এটা চাপা শুটকি। এটা 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 কি বললে? এটা লাল কেলসো, তেল ঝোল। আচ্ছা আচ্ছা, নারকেল দিয়ে কচু বাটা, প্রায় শেষের দিকে দেখতেছি। এটা কি আরো আছে নাকি? আচ্ছা, তাহলে এটুকু আপনারা রেখে দিবেন, এটা কাউকে দিয়েন না, এটা আমাদের জন্য রিজার্ভ করে রেখে দেন। আর আলু ভর্তা, এটা আচার মরিচ ভর্তা। এটা কিসের আচার এটা? আচ্ছা, বুঝতে পারছি। এটা বেগুন ভর্তা, এটা কালিজিরা। আর এটা বাদাম ভর্তা। এটা হচ্ছে আপনাদের বিফ কালো ভুনা। রাজহাঁসের মাংস, রাজহাঁসের মাংস ভুনা। এটা প্রাইস কত? 180 টাকা। দেখতে বেশ ভালোই লাগতেছে আর কি। এটা এটা ছোট মাছ, পিয়েলি মাছ, মানে নদীর বিভিন্ন মাছ মিশাই রান্না করা আর কি। আর এটা এটা হচ্ছে কই মাছ না? তেল কই। আচ্ছা, যেটা আপনাদের এখানে বেশ নাম শুনছে আগে, তেল কই। হ্যাঁ, তো এটা ব্যাম্বো চিকেন। দেখো, এই যে দেখেন ইন্দুবালা ভাতের হোটেলের খাবারের যে থালিটাকে চলে আসছে, দেখতে কিন্তু বেশ ডেলিশিয়াস লাগতেছে। সরিষা তো অবশ্যই আছে, খাইতে ভাই অস্থির। এটাও সেই লেভেলে ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই মুহূর্তে আমরা আজকে চলে আসছি পাবনা জেলাতে। পাবনা জেলার একটা বিখ্যাত জায়গা, এখানে রত্নদ্বীপ রিসোর্ট আমাদের সামনে। এটা একটা 5 স্টার একটা রিসোর্ট। এই রত্নদ্বীপ রিসোর্টেরই একটা সিস্টার কনসার্ন আমাদের এখানে নতুন একটা, বেশ কিছুদিন বছর 2-3 হয়েছে, ইন্দুবালা ভাতের হোটেল। আসলে এই কনসেপ্টটা নেওয়া হলো কলকাতা থেকে, কলকাতার একটা বিখ্যাত মুভি, সেই মুভির ইন্দুবালার কনসেপ্ট থেকে কিন্তু এই রেস্টুরেন্টটা করা, আমি যতটুকু জানি। সো আজকে আমরা আসছি সেই ইন্দুবালাতে, আমরা ভিতরে যাব, এখানকার খাবারের বিষয়গুলো আমরা দেখবো যে আসলে সেই কলকাতার ওই ভাইবটা এখানে আছে কিনা। আমার ধারণা যে এইখানে আমরা আসলে সেই ইন্ডিয়া বা কলকাতার সেই ভাইবটা আমরা পাবো। তো আসেন আমরা একটু ভিতরে যাই। এখানে বাইরে কিন্তু বেশ সুন্দর একটা বসার একটা পরিবেশ দেওয়া আছে, যারা বাইরে বসতে চায়। হ্যাঁ, আমরা একটু বাইরে ভিতরে যাই। এই যে দেখেন দর্শক, দেখেন এটা কিন্তু সেই ইন্দুবালা ভাতের হোটেল, সেই মুভিটার ছবি। যেই জিনিসটা কিন্তু আসলে এইখানে ফুটায় তোলার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে কি সেই কলকাতা ভাইবেরই রান্না বান্না কি এখানে তৈরি হয়, মানে ওই স্টাইলে রান্না হয়? আচ্ছা, কি নাম আপনার ভাই? সানোয়ার হোসেন। আপনি এখানে কর্মরত আছেন। আচ্ছা, কি কি খাবার আছে আজকে আমাদের একটু দেখান তো। এটা এটা কি? কোরাল মাছের ভর্তা। আচ্ছা, এটা চাপা শুটকি। এটা 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 কি বললে? এটা লাল কেলসো, তেল ঝোল। আচ্ছা আচ্ছা, খিচুড়ি কি? এটা কি একদম প্লেন খিচুড়ি নাকি ভিতরে বিফ আছে? মানে প্লেন খিচুড়ি। আচ্ছা, ঠিক আছে। আর এটা এটা কি? নারকেল দিয়ে কচু বাটা, প্রায় শেষের দিকে দেখতেছি। এটা কি আরো আছে নাকি? আচ্ছা, তাহলে এটুকু আপনারা রেখে দিবেন, এটা কাউকে দিয়েন না, এটা আমাদের জন্য রিজার্ভ করে রেখে দেন। আর আলু ভর্তা, এটা আচার মরিচ ভর্তা। এটা কিসের আচার এটা? আচ্ছা, বুঝতে পারছি। এটা বেগুন ভর্তা, এটা কালিজিরা। আর এটা বাদাম ভর্তা। আচ্ছা, আর এখানে কি কি আছে? এটা হচ্ছে আপনাদের বিফ কালো ভুনা। আর এটা এটা কত করে প্রাইস? এটা হাফ 90 টাকা, ফুল 180 টাকা। হাফ 90 টাকা। এটা কত পিস থাকে? হাফে 2 পিস থাকে। আর এটা এটা কি? রাজহাঁসের মাংস, রাজহাঁসের মাংস ভুনা। এটা প্রাইস কত? 180 টাকা। দেখতে বেশ ভালোই লাগতেছে আর কি। এটা এটা ছোট মাছ, পিয়েলি মাছ, মানে নদীর বিভিন্ন মাছ মিশাই রান্না করা আর কি। আর এটা এটা হচ্ছে কই মাছ না? তেল কই। আচ্ছা, যেটা আপনাদের এখানে বেশ নাম শুনছে আগে, তেল কই। হ্যাঁ, তো এটা ব্যাম্বো চিকেন। দেখি ব্যাম্বো চিকেন হিসেবে রান্না করা হয়, দেওয়া হয়। আচ্ছা, আর এটা এটা
5 মিশালি ডাল, এটা কি সবজি? এমনি নরমাল সবজি যেটা? আচ্ছা, আপনাদের যে আরো কিছু আইটেম ছিল, ওই যে আপনার কি বলে এটা, আলু পোস্ত বা আলুর দম, এগুলো নাই এখন না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে প্রতিদিন আপনাদের মেনু চেঞ্জ হয়। আচ্ছা, আপনাদের মেনুটা কই, আমরা একটু দেখাই, ওই যে সামনের দিকে মেনু, আমরা একটু দেখাই দর্শকদেরকে আজকে কি কি মেনু অ্যাভেলেবেল আছে এখানে। আচ্ছা, এখানে কিন্তু দর্শক একটা জিনিস, যে বিকালেও কিন্তু এখানে রান্না খাবার পাওয়া যায়। আচ্ছা, এই মেনুগুলা কি, এগুলো কি আজকের খাবার অ্যাভেলেবেল এগুলা, নাকি সবসময় এরকম লিস্ট থাকে? সবসময় এরকম থাকে। আচ্ছা দেখেন, একটু পিজা, বার্গার, স্যান্ডউইচ, চাউমিন, এগুলো কিন্তু সবই আছে। আর রাতের জলখাবার যেটা, ভাত 20 টাকা, মাছ ভর্তা 20 টাকা, বাদাম ভর্তা 30 টাকা, কালো জিরা বাটা ভর্তা, ডিম ভুনা, কালাভুনা, কালাভুনা ফুল যেটা 180 টাকা, আর কালাভুনা হাফ 90 টাকা, ডাউল 20 টাকা। আচ্ছা, এই পাশেও কিন্তু বোধহয় আরো আছে, হ্যাঁ, অনেকগুলো আইটেম আছে এখানে। দুপুরের খাবারের মেনু যেটা একটু দেখেন সামনে থেকে, আপনার নারিকেল দিয়ে কচু বাটা, এটা ওনাদের সবচেয়ে ফেমাস আর সিগনেচার আইটেম, যেটা 30 টাকা। মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, চিংড়ি মাছ, শুটকি মাছ, আলু পোড়া, পোড়া আলু ভর্তা, এগুলোর সবকটা আইটেম কিন্তু আজকে অ্যাভেলেবল নাই। আজকে যেগুলো অ্যাভেলেবল আছে দর্শক আপনাদেরকে দেখাইছি। তো আসেন আমরা একটু ভিতরে যাই, আমরা এখানে খাবার অর্ডার করি। আজকে এই মুহূর্তে অবশ্য এখানে হাত ধোয়ারও বেশ সুন্দর একটা পরিবেশ ব্যবস্থা আছে। তো আমরা তাহলে খাবার বসি, আমরা খাবারের অর্ডার দিই, আসেন। দর্শক, এই যে দেখেন, ইন্দুবালা ভাতের হোটেলের খাবারের যে থালিটাকে চলে আসছে, দেখতে কিন্তু বেশ ডেলিশিয়াস লাগতেছে। হ্যাঁ, এখানে এই যে আলু ভর্তা, কচু বাটা, এটা কালোভুনা অবশ্য 90 টাকা আন্দাজে, কিন্তু আমার কাছে একদমই কম মনে হয়েছে। টেস্ট কেমন জানি না, এটা খাসি সম্ভবত। এটা মাছ ভর্তা, এটা বাদাম ভর্তা, আর এটা হচ্ছে মাছ ভর্তা, আর এটা হলো ওনাদের মরিচ দিয়ে আচারের একটা ভর্তা হয়, কালিজিরা ভর্তা। আচ্ছা, আমরা এই খাবারগুলা নিচে এখানে সার্ভ করে সাজায় রাখি। কালো ভুনাটা আসলে মানে পরিমাণটা একদমই অল্প, ওরা কিন্তু একটু বেশি দিলেও দিতে পারতো আর কি। যাই হোক, আমরা খাবারটাকে টেস্ট করি। রাইসটা কিন্তু, রাইসের কোয়ালিটিটা দেখো, খুব যে আহামরি তা কিন্তু না। আমার কাছে রাইসের কোয়ালিটিটা খুব একটা আহামরি লাগে না। ঠিক আছে, আমরা একটু বিসমিল্লাহ করি। ওনাদের যেটা সবচাইতে সিগনেচার আইটেম, যেটা কচু বাটা, এটা বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। সেই লেভেলের ঝাঁজ, মানে সরিষা তো অবশ্যই আছে, এটা খাইতে ভাই অস্থির। এখানে আসলে এই কচু বাটাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা। এটা এত বেশি মজা এই কারণে হয়তো বা এই ভর্তাটা আরো আগে শেষ হয়ে যায়। এটা কোরাল মাছ, এটা সামুদ্রিক যে কোরাল মাছ হয়, কোরাল মাছের ভর্তা। এটাও সেই লেভেলে ভাই, এটাও খাইতে অনেক মজা। মানে এই কোরাল মাছের ভর্তা আর কচু বাটা দুইটাই একদম 10-এ 10।
এবার এটা বাদাম ভর্তা, বাদাম ভর্তাটা আমরা একটু ট্রাই করি। বাদাম ভর্তাটা এভারেজ, আহামরি কিছু না, মানে চলে, খাওয়া যায় আর কি। কালো জিরা ভর্তা, কালো জিরা ভর্তা কিন্তু অনেক খাই দিচ্ছে। ইন্দুবালা কনসেপ্টটা আসলে কলকাতা থেকে নেওয়া। কলকাতার একটা মুভির একটা জনপ্রিয় রেস্টুরেন্ট কিন্তু এই ইন্দুবালা। কালো জিরা বাটাটাও খারাপ না, মোটামুটি। মানে বাদাম ভর্তার থেকে কালো জিরা ভর্তাটা ভালো। কালো জিরা ভর্তাটা কিন্তু এটা আপনারা ওষুধ হিসেবেও খেতে পারেন, এটা কিন্তু অনেক উপকারিতা আছে। আমি ব্যক্তিগতভাবে কালো জিরা ভর্তাটা খুব পছন্দ করি। আচ্ছা, এবার আলু ভর্তাটা। আচ্ছা আপু, এটা কি ওই যে আলু পোড়া ভর্তা, এটা কি সেই পোড়া ভর্তা নাকি এটা নর্মাল? এটাই পোড়া ভর্তা, তাহলে তো পোড়ার একটা ফ্লেভার থাকার কথা। মানে ভর্তাটা বেশ ভালো, ঝাল, কিন্তু মানে পোড়ার যে ফ্লেভারটা, এটা পুরোপুরি ভাবে মানে মনে হচ্ছে না যে পোড়া। এই দুইটা কিন্তু ভাই সেই ভাই, কোরাল মাছের ভর্তা আর হচ্ছে এই কচু বাটা। আচ্ছা, এটা হলো কাঁচা মরিচ দিয়ে আচার ভর্তা। এটা আমার আজকের ক্যামেরাম্যান মিস্টার সৌরভ, তার নাই তো পছন্দ, ওর জন্যই নেওয়া। এখানে আসলে সম্ভবত কি, এটা আম নাকি লেবু? লেবু চাটনি টাইপের, মানে ইন্ডিয়াতে কলকাতাতে ওনারা খাবারের সাথে চাটনি খায়, ওই টাইপের চাটনি আর কি। চাটনি তো বিভিন্ন রকম হতে পারে। আমরা এটা আপনারা চাটনি হিসেবে খেতে পারেন। আমার খুব বেশি হামরি তা না। এবার এখন আমি গরুর কালা ভুনাটা একটু ট্রাই করব। এখানে ওরা 2 পিস বলছে আর কি, সম্ভবত আমাদের ক্যামেরার জন্য হয়তো 1 পিস বেশি দিয়ে থাকতে পারে। এখানে 3 পিস দেওয়া আছে, কিন্তু নর্মালি কিন্তু ওনারা 2 পিসই দেয়।
কালাভুনাটা এখানে একটা এক্সট্রা একটা ফ্লেভার আছে দেখেন, মানে মাংসটা ওনারা সম্ভবত জাল দিতে দিতে এরকম করছে, কারণ অতিরিক্ত জাল দিলে সেই মাংসের ফ্লেভারে কিন্তু বোঝা যায় যেটা জাল দিয়ে করা নাকি মশলা ইউজ করে করা। আপু আমাদের একটা ভাত দিন। হ্যাঁ, কালাভুনাটা আমার কাছে 10-এ 7.5 দিব। 10-এ 7.5। একটা ঝাঁঝালো ফ্লেভার আছে। আমাদের সর্বশেষ যে আইটেম, যার নাম যেন কি বলবো, খাসির মাংসের তেল ঝোল। খাসির মাংসের তেল ঝোল এটা আমরা একটু ট্রাই করি। আসলে ভর্তা আইটেম দিয়ে ভাত খেলে মানে খুব দ্রুত বেশি ভাত খাওয়া যায়। খাসির মাংস এখানেও দেখতেছি যে 3 পিস দিচ্ছে আমাদের জন্য। আমাদের ভিডিও করতে আসছি এই জন্য হয়তো হতে পারে যে একটু বেশি দিচ্ছে। এটা কিন্তু দেখতে অনেকটা ওই যে কাঁচামরিচ বা শুকনো মরিচ বাটলে যেরকম লাল টকটক করে, এটা ওই টাইপের। একটু দেখেন, এই যে মাংসটা কিন্তু একদম লাল টকটক করতেছে, কিন্তু মাংসটা কিন্তু খুব একটা বেশি গলে নাই, সফট না। এই খাবারটাও কিন্তু এভারেজে বলবো। খুব জাহামরে অনেক স্বাদ, মানে সেই রকমও না আবার খারাপও না, খাওয়া যায় আর কি। তবে আমার কাছে গরুর কালাভুনার থেকে খাসিটা একটু বেটার মনে হয়েছে। এখানে ঝালের একটা আধিক্য আছে, এইটাতে একটু কেমন যেন ওই একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে। সৌরভ ঝাল কম খায়, সৌরভের জন্য এটা ভালো। দর্শক, এই তো ইন্দুবালা হোটেলে খাবারের একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি যদি মার্কেটিং করি, কচু নাম্বার 1, কোরাল মাছের ভর্তা 1 নম্বর, 3 নম্বরে আমি রাখবো হচ্ছে কালো জিরা বাটাটা, 4 নম্বরে রাখবো খাসি, 5 নম্বরে গরুর মাংস, দেন আচার আর আলু ভর্তা বা বাদাম ভর্তা। সো এই ইন্দুবালার খাবার যে খুব বেশি একদম অনেক হাই পেতা না, তবে শহরের হয়তো বা অনেক বেশি মানে বিলাসী খাবার এর ভিড়ে হয়তো আপনারা যদি ভর্তা ভাজি দিয়ে খেতে চান, তাহলে এখানে এসে একবেলা ভাত খাওয়াই যায়। আহামরি একদম যে ঢাকা থেকে চলে আসতে হবে এই খাবার খাওয়ার জন্য, বিষয়টা সেরকম না। আপনাদের আপনারা বেড়াতে আসলে অন্যান্য খাবারের সাথে এইটাও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো এই ছিল ইন্দুবালা খাবার। তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও দেখবেন, আপনাদের অসংখ্য ভালোবাসা পাচ্ছি। আপনাদের ভালোবাসার কারণে রিসেন্ট আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আল্লাহর রহমতে। এই জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ, যে আপনাদের এই ভালোবাসা না পেলে হয়তো আমার এই অ্যাচিভমেন্টটা আসতো না। যদিও আমি খুব অল্প দিন শুরু করেছি, মাত্র 1 বছরও হয় নাই আমি আমার এই ব্লগিং লাইফ শুরু করছি। তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।